ভেরি গুড মর্নিং। অনেক দিন পর আবার আমি ব্লগ করছি। পুজো শেষ, সমস্ত পুজো শেষ, কালী পুজো, দুর্গা পুজো সব শেষ। প্রচুর মজা করেছি ছুটিতে। আবার একটু একটু দুঃখ ছিল, কারণ হচ্ছে হঠাৎ করেই জানতে পেরেছি যে দুর্গা পুজোর আগেই কথা শেষ হয়ে যাচ্ছে। তো অবভিয়াসলি সেই একটা তো মন খারাপ ডেফিনেটলি থাকে। এত বছরের একটা প্রজেক্ট করলাম, তার মধ্যে এত সুন্দর বন্ডিং সবার সাথে, তো সেই একটা খারাপ লাগা তো থেকেই যায়। তো যাই হোক, সব কিছুর যেমন শেষ আছে, সব কিছুর আবার শুরুও আছে। তো তাই সেখান থেকেই আর কি শুরু বলতে পারো তোমরা। সব কিছু শেষ করে আমি আবারও একটা নতুন প্রজেক্টে ফিরছি। নতুন প্রজেক্টের আজকে ফার্স্ট ডে শুটিং। খুবই এক্সাইটেড লাগছে। জানি না কি হবে, কতটা কি করে উঠতে পারবো। একটু অন্য ধরনের চরিত্র, যেরকম চরিত্র আমি অ্যাজ ইউজুয়াল করে থাকি, খুব পজিটিভ পজিটিভ ভালো ভালো ক্যারেক্টারে তোমরা আমাকে দেখেছো, সেখান থেকে একটু অন্য ধরনের। তো দেখি গিয়ে কি হবে, কারণ আজকেই আমার লুক সেট, আজকেই আমার শুটিংও স্টার্ট। তো একটু হালকা হালকা নার্ভাস এখনো লাগে আমার। আমি জানি না মানে এটা থাকা ভালো কি খারাপ, সেটা আমি সত্যি জানি না, বাট ওই আর কি। তো খুব একটা বেশি কিছু বলবো না, ঠাকুরের নাম করে যাই। আশা করি সব ভালো হবে। তোমাদেরকে ওখানে গিয়ে যেটুকু পারবো, কারণ আজকে প্রথম দিন তো, কে কিরকম ভাবে রিয়াক্ট করবে সেটাও জানি না, আদৌ আমার ওখানে ব্লগ করা অ্যালাউ করবে কি না। তো সবটা মিলিয়েই একটা দোনো চলছে প্রজেক্ট। খুব ভালো মতন চলুক, আশা করব তোমাদেরও প্রচুর 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 ভালোবাসা পাবো আমি। চলো যাওয়া যাক। হাতে স্ক্রিপ্ট পেয়ে গেছি, ঐশী আমার ক্যারেক্টারের নেম, একটা মোটা সোটা স্ক্রিপ্ট। আর এই যে আমি মেকআপ করে বসে আছি। এরপর আমার ড্রেস অ্যান্ড হেয়ার হবে। ড্রেস ডান, হেয়ার চলছে। একটু হালকা হালকা নার্ভাসও লাগছে আমার। দিস ইজ মাই ফুল লুক। আমার কিন্তু লুকটা বেশ ভালো লেগেছে, তোমরা জানিও তোমাদের কেমন লেগেছিলো ঐশীকে ফার্স্ট টাইম দেখে। ফার্স্ট শুরু করার আগে পুজোর প্রার্থনা চলছে যাতে সিরিয়ালটা খুব ভালো চলে। এখানে সবাই উপস্থিত, প্রডিউসাররা। অ্যান্ড দিস ইজ আওয়ার সেট। মিলন হবে কতদিনের সেট। যতটা পারি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে আলাদা আলাদা প্রত্যেকের ঘর রেডি করা হয়ে গেছে। এটা আমাদের দালান বাড়ি, মানে দালান রুম আর কি, উঠোনটা। এটা হলো ফুল সেট। আমার সেটটা বেশ ভালো লেগেছে, সেই আগেকার দিনের বাড়ির মতন। দেখা যাক, ফিঙ্গার ক্রসড। ফার্স্ট শটের জন্য রেডি হচ্ছি। হাফ মনিটর হলো, এবার টেকে যাব। প্রচণ্ড গরম, প্রচণ্ড। অ্যান্ড ফার্স্ট শট থোড়া সা লগ রহা है, ফিঙ্গার ক্রস। এই মজাগুলো আর কথা যোগ্যতার বাইরে গিয়ে স্বপ্ন দেখছো। তাই ঐশী ভুল কি বলেছি? কি তো বলেছি, বাবা যদি ওসব রাবিশ রূপকথা না লিখে চাকরি বাকরি করতো, ব্যবসা করতো, দুটো টাকা জমাতে পারত, আমাদের রেখে পালিয়ে যেত না অন্তত। আমাদের এত অভাব। তারপর তোমার একটা স্টলের ব্যবস্থা আমি ঠিক করে দেবো। সত্যি প্রমিস। সিনে যাওয়ার আগে একবার সবাই বলাবলি করে নিচ্ছে। আমি দূর থেকে এই শটটা নিয়েছি, ভয় নিয়েছি ফার্স্ট তো তাই। এবার মোটামুটি বলাবলি ডান। এবার আমরা সবাই শটে যাব। তার আগে লাইট চেক হচ্ছে, সেটের বাদবাকি যা যা প্রপস ঠিক করতে হবে সেটা চেক হচ্ছে। তার মাঝখানে আমরা একটুখানি কথা বলা, গল্প সেটাও করে নিচ্ছি। সিন নিয়ে বলা বলি, কোনটা কি ঠিক করতে হবে না করতে হবে সেটাও করে নিচ্ছি। অনেক কষ্টে আমি একটা পজিশনে ক্যামেরাটাকে রেখেছি, আমি জানি না ঠিক কতটা কি ফোকাসে দেখা যাচ্ছে না যাচ্ছে। ও বাপরে। টাইট টাইট
এই শ্যুটটা কার কতটা মনে আছে জানি না, পুরোটাই অফ ফোকাসে আছে, বাট অদ্ভুতভাবে এটা আমাদের ভেরি ফার্স্ট ডে শুটিং ছিল, তো ওই জন্য আমি ক্যামেরাটা না সেট করতে পারিনি ব্যাপারটা। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে, মানে ভেরি ফার্স্ট ডে কেমন লেগেছে একবার জানিও তো পারলে। অদ্ভুতভাবে আমাদের সবার সাথে, মা, মামি, বোন, সবার সাথে খুব ভালো বন্ডিং হয়ে গেছিলো, সবাই এত ভালো ছিল, তো ভাবতেই হয়নি আমরা মানে প্রথম দিন থেকেই ভেবে নিয়েছিলাম যে এরাই মা, এরাই কাকিমা, মানে ভীষণ ভীষণ মজার। এখানে সোহিনীদি একটা ছোট্ট যে চকলেটের প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিক দিয়ে পুতুল রেডি করছে। শি ইজ ভেরি ট্যালেন্টেড, মানে এটা এত কিউটভাবে রেডি করছিল। আমি না ভিডিও কি করবো, ভিডিও করছিলাম, কিন্তু এদিক থেকে এটা দেখেই যাচ্ছি। জাস্ট দেখো তোমরা, তার আবার মাথা, পা, ড্রেস, দ্যাটস ভেরি কিউট। আর ওদের সাথে বন্ডিংটা আমার অদ্ভুত ভালো, মানে অন স্ক্রিন যাই আমাদের সিন থাকুক কেন, অফ স্ক্রিন ব্যাপারটা ভীষণ মজাদার। এটা ছেঁড়া হলো, ছিঁড়ে আরেকটা হাত হলো। এবার ওর মুন্ডুটাকে এভাবে আঙুল দিয়ে শেপ দিয়ে মাথার এক্সট্রাটাকে ঘুরিয়ে নিয়ে, আরে বাস, একটা ছুটি। এই হয়ে গেল টাইনি লিটল ডল ফর মাই টাইনি লিটল বেবি। না জাস্ট ব্যাগ নিয়ে চলে যাবে, ওদিকেই মানায়, বলা হয়ে গেছে। অ্যাকশন। কাট ইট, ওকে। ওইসি তো যাওয়াটা একবার তিনটে হাফ লাইন করে হ্যালো, ও হ্যালো, এটা বন্ধ করো না। চোখের মধ্যে তারপরে যখন কিউ Just দিলে to কেমন call গেল you. তোর প্রথম দিনটা? ভালো। হ্যালো গাইস, হ্যালো, ভয়েস ওভার। ইয়ে কই? আমাকে প্যান্ট আমরা যে এতক্ষণ স্ক্রিপ্ট পড়ছিলাম তো কোথায় ছিল? প্যান্ট ঠিক করতে গেছি। আর দিন ফোন কেটে যাচ্ছে আর ছবি ইয়ে করে যাচ্ছে। ও বাবার কে তাকাচ্ছে? আমার একজন মহিলার সাথে আলাপ বাবিটা কি এটাকে এইরকম করে? কিরকম বল? ওই দেখো মাও করে দিল। এটা কি করেছে মামা? এটা কি এটা কি এটা কি? তুই কি রকম করে আমার আরে ऐसे এই ইয়া 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 দেখো মাকে, দেখো মা কি সুন্দর সিন মুখস্থ করছে, পড়ছে। তুমি আমার তো সব পড়া, মানে আমি তো সকালে এসে পড়ে নিয়েছি। আমার একবার দেখলে আর পড়তে লাগে না। মেমরি একদম মেমরি ফুল অন এই বড় র্যাম। তোমার মেয়ে কই? ও কোথাও যে আশা করছে বলতে তোমার মেয়েকে বলেছে তুই এত টেলা কেন রে? হ্যাঁ বিশ্বাস বাবা এরকম হলে বিয়ে তো টেলা হবে। বাবা রাত্রিবেলা মদ খায় আর দিনের বেলা বাড়িতে বসে বউয়ের কাছে জার খায়। বাট মা তাতেও মামাকে ভালোবাসে। হ্যালো, তোমার বাবা তোমাকে বলেছে তুমি টেলা, তো এই ব্যাপারে I love my daughter. Daughter? Stella. I am proud my daughter is Stella. I love you. এই মামা নতুন শিখেছে এটা। মা হেভি করেছে, জেনজিমা তো আমার ফাটিয়ে ও একবারে করেছে। হ্যাঁ মা কি বলছিলে এটা দিয়ে? তাজুদা যেটা করেছে এটা তো সিম্পল, ইয়া আর বাট তাজুদা যেটা করেছে ইটস কমপ্লিকেটেড। ও দেন রিলেশন দেখানো হলে মুখে বলা দরকার নেই, কমপ্লিকেটেড। ওটাই তো করেছে। আরে আমি প্রথমবার ট্রাই করেছি, না হয়ে গেছে। তার মধ্যে বলছে তোমার লাভ স্ট্রেট আছে। আপনারা কি উপরে ক্যামেরা দেখতে পাচ্ছেন? উপরে ক্যামেরা দেখতে পাচ্ছে, নিশ্চয়ই পাচ্ছে। কোথা দিয়ে? নেবো ব্যাগ তোমরা উল্টোতে আছো। তুমি জানো না কি হয়েছে একটু আগে? ওপরে তো ক্যামেরা নেই, ক্যামেরাটা এখানে। নীরা বলছে এরকম থাকে,
ওপরে ক্যামেরাটা কোন দিকে না আমি না মানে ক্যামেরাটা কি আমাদের দেখা যাচ্ছে না মানে সরি আমি ভুল বলেছি যে উপরে ক্যামেরার কথা অ্যাকচুয়ালি ও আমাকে বলেছে ক্যামেরা থেকে লাইটটা কেন এগিয়ে আসো, ওদের একটু এগিয়ে আসো। ক্যামেরা বধি টিয়া, ক্যামেরা বধি টিয়া এগিয়ে এসো। দেখতে পাই না রে টিয়া কোথায়? টিয়া এই যে, ব্যাস, ব্যাস। কিন্তু তোর এটা মাথাতে এলো যে ক্যামেরা থেকে লাইটটা বেরোতে পারে ডায়লগগুলো পরপর বলে যাও। একটা পাশে ওর দেখতে পাই না আমি মানছি কিন্তু ওর ঠিক বা পাশে একটা জল যন্ত্র পুরো ক্যামেরা স্ট্যান্ডে বড় সেটাও দেখতে পাই না ও কি এখনো বাকি আছে জানা আমি কি আজকে আমাদের বিকেলবেলা টিফিন চাউমিন ও ও এই ছবিটা স্ক্রিনশট আমার মা আমাকে চড় থাপ্পড় মেরে এখন চাউমিন খাচ্ছে কেন গো? এটা একটা স্ক্রিনশট সবার কাছে আমি অনেকটা ক্ষমা চেয়ে নিচ্ছি বিকজ আমি অনেক দিন পর এই ব্লগটা আপলোড করছি। এই ব্লগটা আমি অনেক দিন আগে করেছি বাট আমার পার্সোনালি কিছু ইস্যুর জন্য আমি ব্লগটাকে আপলোড করতে পারছিলাম না, মানে এডিট করতে পারছিলাম না। বাট আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে চাই। আমার ভেরি ফার্স্ট ডের এক্সপিরিয়েন্স আমার খুব ভালো, খুব মানে আমি এটা এক্সপেক্টই করিনি, সিরিয়াসলি বলছি। মানে পুরো নতুন সেট, নতুন কোয়ার্টিস্ট, কেউ আমার চেনা নয়, তারপরে ডিরেক্টোরিয়াল টিম নতুন, টেকনিশিয়ানের কিছু কিছু দাদাকে আমি চিনি, তারা কথাতেও ছিল বা আগেও তাদের সাথে কাজ করেছি, এছাড়া সবাই নতুন। বাট আমার এক সেকেন্ডের জন্য মনে হয়নি ভেরি ফার্স্ট ডে কাজ করে যে আমি ফার্স্ট ডে কাজ করছি। তো আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আমার ক্যারেক্টারটা একটু গ্রে শেডের, একটু অন্যরকম, আমি তো বেশ মজা পাচ্ছি। আমার অদ্ভুতভাবে খুব ভালো লাগছে ক্যারেক্টারটা করতে। আর আমি যখন তোমাদের থেকে ফিডব্যাক পাই কিছু কিছু সিনের, তোমরা অনেকেই আমাকে ইনস্টাতে লেখো, বলো, তখন আমার সিরিয়াসলি আরও করতে ভাল লাগে। তো লেটস সি, সবে তো কিছু মাস হয়েছে, দেখা যাক আরও কত কি আমি করি। তো আমি আবারও বলছি, আবারও আমি তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কি ভেরি ফার্স্ট ডেতে আমি যে শ্যুটটা করেছিলাম সেটা আপলোড করতে আমার এতটাই দেরি হলো। আর যেহেতু ওখানে না একটু ব্যাপার আছে যে সবাই যে আমরা কনস্ট্যান্ট ভিডিও করতে পারি সেটাও নয়। আমি এখন একটু একটু ভয় পাই কেউ যদি কিছু বলে দেয় বা কিছু করে, আমি ওই জন্য খুব ফ্লুয়েন্টলি যেমন কথাতে ব্লগটা করতাম ওরকম করতে পারি না, বাট আস্তে আস্তে ডেফিনেটলি চেষ্টা করব। তো যাই হোক, প্লিজ এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।